আজকে দুপুরের জন্য আমার আয়োজন ছিল আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল আর সাথে ছিল হচ্ছে টমেটো দিয়ে পাতলা মসুরের ডাল। তো কম বেশি সবারই কিন্তু এই দেশি মুরগির পাতলা ঝোলটা অনেক বেশি পছন্দের। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে বাজার থেকে বেশ বড় সাইজের একটা দেশি মুরগি আনা হয়েছে। মুরগির সাইজটা বেশ বড় ছিল, প্রায় 1.5 কেজি ওজনের হবে। আর মাংসটার মধ্যে অনেক বেশি পরিমাণে তেল ছিল আর বেশ ভালো করে হচ্ছে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর সাইজটা একটু বড় বড় করেই কেটেছি আর একটু ঝোল করে রান্না করব। আর সাথে হচ্ছে মুসুরির ডাল রান্না করব। আর মাংসের সাথে তো সবসময় ডাল রান্না করতেই হয়, এটা হচ্ছে রিদওয়ানের আব্বুর রিকোয়ারমেন্ট। ও হচ্ছে ডাল ছাড়া মাংস দিয়ে ভাত খেতেই পারে না, ডালটা ওর জন্য রান্না করতেই হবে। তো ডালটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে সব মশলা দিয়ে হাতে মেখে হচ্ছে বসিয়ে দিব। আর এইভাবে সবকিছু মশলা মাখিয়ে যদি ডালটা বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর ডালের দিকে তাকানোর দরকারই পড়ে না। আমি কিন্তু একবারেই পানি দিয়ে তারপর হচ্ছে ডালটা বসিয়ে দেই। আর আমার মতো কোন কোন আপুরা এইভাবে ডাল রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আরেক চুলায় হচ্ছে আমি মুরগিটাও রান্না করে নিচ্ছিলাম। তো এখানে বেশি পরিমাণে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে। আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু একটু ঝোল করে রান্না করব, তাই ঝোলটা যেন একটু ঘন হয়, তাই হচ্ছে পেঁয়াজের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে সব ধরনের মশলাগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, লবণ, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সবগুলো হচ্ছে পরিমাণ মতো দিয়ে এবারে হচ্ছে মশলাটা একটু ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি। তো এই তো বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটা অনেকটাই উপরে উঠে এসেছে। এখন হচ্ছে সবগুলো মাংসই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মাংসটা বেশ ভালো করে ধুয়ে হচ্ছে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, পরে হচ্ছে আলুটাও দিয়ে দিব মাংসটা একটু কষানো হয়ে গেলে। আর দেশি মুরগিগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়ে থাকে, তাই হচ্ছে একটু বেশি ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হয় যেন মাংসটা ভালো করে নরম হয়ে যায়। তো এই তো আমার মাংসটা কিন্তু মোটামুটি অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এটার মধ্যে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3টা আলু হচ্ছে কেটে নিয়েছি। আর মাংসের মধ্যে তো সবসময় আমার আলু দিতেই হয়। আর আজকে কিন্তু শুরুতেই বলেছি যে দেশি মুরগি হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব, তাই হচ্ছে আলুটাও দিয়ে আমি হচ্ছে আর 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে এখন হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আমার ডালটাও প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডালের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর ডালের ফোড়নে হচ্ছে আমি পেঁয়াজের সাথে এরকম শুকনো মরিচ দেই, এতে করে ডালের ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে। আর ডাল খাওয়ার সময় এই মরিচটা একটু ভেঙে খেলে অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এই তো এদিকে আমার মাংস রান্না কিন্তু একদমই হয়ে গিয়েছে। এখানে হচ্ছে 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আর একটু হচ্ছে আমি জাল করে তারপর হচ্ছে মাংসটা নামিয়ে নিব। তো ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশিই রেখেছি আমি। তো এই তো আমার মাংস রান্না একদমই কমপ্লিট। এখন হচ্ছে চুলার আঁচটাও আমি বন্ধ করে দিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।